কোন মাসে 28 29 হয়? 28 আর 29। যে সালকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। মিলে কি যাবে, মানে যে সালকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সেই সালের ফেব্রুয়ারি মাস 29 দিনের হবে। 29 দিনের হবে। যেমন ধরো 2012 এত এই 2012 সালে ফেব্রুয়ারি মাস কতদিন হবে? 29 দিন। তার কারণ এই যে 2012 সালকে আমাদের কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। যে 4 দিয়ে যে ভাগ করার পর যদি দেখি এই 2012 সালটা পুরোপুরিভাবে মিলে গেছে, তাহলেই বুঝবো ফেব্রুয়ারি মাস 29 দিনের হবে। তাহলে দেখি করে দেখি। প্রথমে আমাদের কি মিলাইতে হবে? প্রথমে 20 4 5 20, ঠিক আছে? দাগ টানবো। যেহেতু এটি হলো কয় সংখ্যার সাল? 4 সংখ্যার। যখন 4 সংখ্যার সালের মধ্যে হুবহু যখন উপর আর নিচেরটা যখন মিলে যাবে, হুবহু উপর আর নিচেরটা যখন মিলে যাবে, তখন আমরা এখানে শূন্য ধরবো। ক্লিয়ার? এবার আমরা কি মিলাবো? 12। 3 4 12। তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি? এই 4 দিয়ে এই 2012 সালকে আমরা ভাগ করেছি, পুরোপুরিভাবে কি হয়েছে? মিলে গেছে। সেই কারণে ফেব্রুয়ারি মাসে 29 দিন হবে। ঠিক আছে? যদি বলা হতো যে 2013 সালটি 4 দিয়ে ভাগ করে দেখি তো এটা ফেব্রুয়ারি মাস কত দিনে হয়। প্রথমে কত মিলাতে হবে? 20। 4 5 20। এই যে হুবহু মিলে গেছে, তার জন্য এখানে কি দেবো আমরা? তাহলে এবার কত আছে? 13। 4 ঘরে নামাতা পড়বো, 13 বেশি যাব না। 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, বেশি গেছে। তাহলে 3 4 12। 3 থেকে 2 বাদ দিলে 1। 4 ঘরে নামাতা পড়ে কি 1 মিলা যাবে? যাবে না। তার কারণ 1 4 থেকে ছোট। তাহলে অর্থাৎ এই ভাগটি মিলে নেই। সেই কারণে ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। বুঝতে পেরেছো? তাহলে কোন সালের ফেব্রুয়ারি মাস 28 দিন হবে আর কোন সালের ফেব্রুয়ারি মাস 29 দিনের হবে? তাহলে কোন সালের? যে সালকে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরিভাবে মিলে যায়, তাহলে সেই সালের ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। আর যে সালকে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরিভাবে মিলবে না, অবশিষ্ট থেকেই যাবে, তাহলে ওই সালে ফেব্রুয়ারি মাস হবে 28 দিন। আশা করি বুঝতে পেরেছিস। হ্যালো গাইস, আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্লিজ এই ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। বাই।